প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন চ্যানেলস ডিজিটাল থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমার পিছনে আপনি যেটি ভুট্টা ক্ষেত দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি জাত, সেটা হচ্ছে ধামাকা জাতের। পাটনার প্রকল্পের আওতায় এখানে 2 একর জমিতে ভেদেগঞ্জ উপজেলা কৃষি অফিস থেকে একটি প্লট দেওয়া হয়েছে। তো এই প্লটে যিনি আছেন, আমরা এই প্লটটা যে চাষি আছেন, আমি সে চাষির সাথে আলাপ করব। আমরা জানবো উনি যে এই ভুট্টা চাষ হঠাৎ কেন উনি এই ভুট্টা চাষের দিকে ঢুকছেন, এবং আপনার কি পরিমাণ খরচ হয়েছে, এবং বর্তমানে যে ফসল আছে এতে কি পরিমাণ আপনি আশাবাদী। বর্তমান যে ফসল আছে অন্যান্য ফসল থেকে আমার ভুট্টা অনেক ভালো হয়েছে এবং কি ভুট্টা ভালো হয় এ আশাবাদী। যেমন গরুর আমার খামার আছে, গরুর জন্য আমার ভুট্টা দরকার। এরপরে লগিয়া যত গম দন্যা মন্যা যত কিছুই করি তার চেয়ে খরচ কম, অল্প খরচে ভুট্টা লাভবান বেশি, ঝুঁকিও কম। আচ্ছা, এই পর্যন্ত আপনার কি পরিমাণ খরচ হয়েছে, আর ভুট্টা কি পরিমাণ বিক্রি করতে পারবেন বলে এখন তো আমার 80-82 হাজার টাকার মতো খরচ হয়েছে। তা আশা তো করি আল্লাহ যদি বাসায় রাখে, মনে করেন প্রায় 3 লক্ষ টাকার উপরে বিক্রি হবে ভুট্টা। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটু কথা বলবো। আমাদের এখানে একজন উপস্থিত আছেন বেদগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ ও বিদ্যুতের উপসহকারী কর্মকর্তা। আমরা সেই উপসহকারী কর্মকর্তার কাছে জানবো যে আমরা জানতে পেরেছি যে আপনাদের যে ভুট্টা চাষের যে লক্ষ্যমাত্রা ছিল বেদগঞ্জে 85 হেক্টরের মতো, কিন্তু ইতিমধ্যে বেদগঞ্জ উপজেলায় প্রায় 180 হেক্টরের মতো এই ভুট্টা চাষ হয়েছে। হ্যাঁ, তার মানে প্রায় 3 গুণের মতো হয়েছে। তো আসলে এটার কারণটা কি একটু বলবেন? এটার মূল কারণ হচ্ছে অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষটা হচ্ছে ঝুঁকিমুক্ত। কারণ অন্যান্য ফসল চাষিরা চাষ করলে যদি গম চাষ করতো তাহলে দেখা গেল যে 1% জমিতে সে গম পাইতো 20 থেকে 25 কেজি সর্বোচ্চ। আর এখানে 1% জমি থেকে সে ভুট্টা পাবে মিনিমাম 40 থেকে 60 কেজি। তো ভুট্টার বাজার মূল্য আর গমের বাজার মূল্য সেম। তো একর প্রতি আপনার গমের তুলনায় ভুট্টার ফলন হচ্ছে প্রায় দ্বিগুণেরও বেশি। তো এই কারণে ভুট্টাতে লাভ বেশি এবং ঝুঁকি কম। কারণ ভুট্টাতে তেমন রোগবালাই নাই বললেই চলে। সাধারণত কিছু ছোট অবস্থায় কিছু পোকার আক্রমণ হয়, ওই সময় যে কোনো অনুমোদিত বালাইনাশক স্প্রে করলেই যথেষ্ট। আর গমে অনেক সময় ব্লাস্ট হয়ে যায়, আর আবহাওয়ার তারতম্যের কারণে অনেক সময় ফলন অনেকটাই কমে যায় গমের, যার কারণে কৃষকরা দিন দিন ভুট্টা চাষের দিকে ঝুঁকছে। এবং এটা আমার মূলত মনে হয় যে অন্যান্য ফসলের তুলনায় এটা ঝুঁকি খুব কম, ঝুঁকি নেই বললেই চলে, আর লাভ অনেক বেশি, অন্যান্য ফসলের তুলনায় প্রায় দ্বিগুণ লাভ। এই কারণে ভুট্টার আবার দিন দিন সম্প্রসারিত হচ্ছে। আমরা কৃষি বিভাগ তাদেরকে উন্নত জাত সরবরাহের জন্য চেষ্টা করছি এবং সার্বিক ভুট্টা চাষে পরামর্শ দিয়ে আসছি। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা জিনিস জানতে পেরেছি এখানে, যে ভুট্টা চাষি যারা আছে তাদের সাথে আলাপ করে জানতে পেরেছি ভুট্টা চাষে তাদের 3টা সফল লাভ আছে। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে ভুট্টা একটা ফসল আসতেছে, আর দ্বিতীয় হচ্ছে একটা গোখাদ্য হিসাবে একটা অংশ ব্যবহার করা যায়, আর তৃতীয়ত হচ্ছে জ্বালানি কাজে একটা অংশ ব্যবহার করা যায়। এই জন্য হচ্ছে এই ভেদরগঞ্জের চরাঞ্চলের যেসব কৃষকরা আছেন সবাই ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন। এই ছিল সর্বশেষ শরীয়তপুরের ভেদরগঞ্জ থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম, চ্যানেল এস, শরীয়তপুর।